প্রায় ১.৫ মাস পর লেবাননে যুদ্ধবিরতিতে হেজবুল্লাহ ইসরায়েল দীর্ঘ সংঘাতের পর মাত্র ১০ দিনের বিরতিতেও যেন স্বস্তি ফিরেছে জনমনে। তবে ঘরে ফিরে এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি লেবাননবাসী। চেনা ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ, নেই প্রিয় মুখগুলো। যুদ্ধ আপাতত থামলেও এর ক্ষত হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে বাসিন্দাদের। দীর্ঘ ১.৫ মাস পর আপাতত থেমেছে আগ্রাসন। এতদিন হামলা থেকে বাঁচতে অনেকেই ছেড়েছিলেন ঘরবাড়ি। যুদ্ধবিরতির খবরে নিজ ঘরে ফিরেছেন অনেক লেবাননবাসী। তবে জায়নবাদীদের হামলায় চেনা জায়গাগুলোর অবস্থা এখন এতটাই করুণ যে তা চেনার উপায় নেই। শান্তির নীড় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, যেন আস্ত এক কংক্রিটের পাহাড়। বাড়ির মানুষ ফিরলেও নেই আরামের অবসর। ধ্বংসস্তূপ পরিষ্কার করে ভাঙাচোরা ঘরবাড়িকে বাসযোগ্য করতে ব্যস্ত বাসিন্দারা। ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় চোপড়, আসবাব আঁকড়ে ধরে অনেকেই হাতড়ে বেড়াচ্ছেন পুরনো স্মৃতি। ঘরে ফিরে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই দেখছি না। এতদিন আমি বোনের বাড়িতে পালিয়েছিলাম। আমার স্বামীর এই ছবি ছাড়া এখানে আর কিছুই নেই। ঘরে ফিরে কেউ কেউ আবার হারানো প্রিয়জনদের জন্য করছেন হাহাকার। স্মৃতির পাতার কোনো এক পৃষ্ঠায় খুঁজে বেড়াচ্ছেন জায়নবাদী সেনাদের হাতে খুন হওয়া স্বজনদের। যেদিন আমাদের এখানে হামলা হলো, আমার স্ত্রী ট্রমাটাইজ হয়ে গিয়েছিল। আমি তাকে অনেকভাবে শান্ত করার চেষ্টা করেছিলাম। এখনো সেদিনের ভয়াবহ স্মৃতি মনে পড়লে খারাপ লাগে। ফিরে আসা বাসিন্দাদের অনেকেই স্থায়ীভাবে থাকার কথা চিন্তা করলেও শঙ্কায় আছেন যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে, যাতে ফের ইসরায়েলের ছোড়া বোমায় কেঁপে উঠতে পারে প্রিয় আবাস কিংবা আঙিনা। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে লেবাননে আর বোমা বর্ষণ না করার নির্দেশ দেন। আগের দিন লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন তিনি। এবারের যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপান্তর করা উচিত বলে মন্তব্য করেন লেবাননের প্রধানমন্ত্রী। যুদ্ধের অবসানে দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছাতে কাজ করবে দুই পক্ষ, এমন প্রত্যাশা ট্রাম্পের। তবে ইসরায়েল লেবাননে সত্যিকার অর্থে আগ্রাসন বন্ধ করবে কিনা তা নিয়ে সংশয়ে বাসিন্দারা। কারণ দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেনি তারা। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর গত মার্চ থেকে লেবাননে হেজবুল্লাহ ইসরায়েলের মধ্যে চলতে থাকে সংঘাত, যাতে দেশটিতে নিহত হন 2000-এর বেশি মানুষ, বাস্তুচ্যুত 12 লাখ। রাখি জেসমিন, চ্যানেল 24।